সবাইকে আপনার সহযোগিতা করতে হবে। নিজেদের ভিতরে আপনার প্রতিযোগিতা থাকবে, আমরা প্রতিযোগিতা করব, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের শত্রু মানে গণমানুষের শত্রু আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ যাতে আমাদের মাঝে ঢুকতে না পারে এরকম কোন সিচুয়েশন যেন আপনার বিএনপি কিংবা আপনার জামাত, এনসিপি কিংবা বাংলাদেশে আরো যে রাজনৈতিক দলগুলো আছে ওনারা যেন সেই সিচুয়েশনটা তৈরি না করে। আর এম্বাসিগুলো এখন থেকে এম্বাসিগুলোকে আরো সতর্ক হতে হবে। প্রয়োজন বোধে এম্বাসিগুলো যেখানে সরকার কিংবা আপনার আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যাবে সেখানকার লোকাল যে পলিটিক্যাল পার্টিগুলোর নেতারা আছে তাদের সাথে আরো বেশি যোগাযোগ করতে হবে। ওইখানে 3 জন 2 জন 4 জনকে সিলেক্ট না করে ওইখানে অনেক নেতা আছে, এক এক দল থেকে মিনিমাম 10-12 জনকে নিয়ে ওনাদের আগে থেকে প্রস্তুতিমূলক মিটিং গুলো করতে হবে, যাতে করে এই ধরনের ঘটনা আওয়ামী লীগ আর করার কোনো সুযোগই না পায়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে যে দায়িত্ব থাকে সেখানে তাকেই সে দায়িত্বের ব্যর্থতা নিতে হয়। তো আমি আমার দলকে বলবো যুক্তরাষ্ট্রের ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে, কারণ এটাতে একটা আপনার সন্দেহমূলক, যেমন ধরেন আমাদের মাকসুদ ভাই বলেছে যে নেতারা কর্মীদেরকে পাঠা দিছে, তাহলে নেতারা কোথায় গেছে? ওখানে তো আমাদের নেতারা ছিল না। নেতাদের তো উচিত ছিল যে আমাদের মহাসচিব এবং আমাদের এই আপনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কর্মীদেরকে পাঠায় ওনারা যাতে ওনাদের তো উচিত ছিল যে টার্মিনালের ভিতরে যাওয়া। টার্মিনালের ভিতরে যদি আপনার আনোয়ার হোসেন খোকন আসলে যদি 50-60 জন লোক যায় 2.5 ঘন্টা তারা থাকতে পারে, তাহলে আমাদের কেন এই নেতা কর্মীগুলোকে টার্মিনালে নেওয়া হলো না? আর আপনি নিলেন না, তাহলে আমাদের সিনিয়র নেতা যে মানে আমাদের এখানে আবার সিনিয়রের একটা সংজ্ঞা আছে, সেদিকে আমি গেলাম না। সিনিয়র নেতৃবৃন্দ কেন সেখানে গেলেন না? অন্তত 5 জন 10 জন যেতে পারতেন। যারা জ্যাকসনাইটে নিজেরা নিজেদেরকে আপনার বাহুবল দেখায়, পেশি শক্তি দেখায়, নিজেরা নিজেদেরকে আপনার সাথে মারামারি করতে চায়, তারা কোথায় ছিল? তারা কেন গেল না? তো পুরো বিষয়টা আপনি শুধু এম্বাসিকে দোষ দিলে হবে না। এম্বাসির সাথে আমাদের সমন্বয়ের কতটুকু ঘাটতি ছিল, দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। কারণ এটা মোতায়ের ভাই, আমি আপনাকে একটু সংশোধনী দিই। আমরা আসলে অ্যারাইভাল হলেই ছিলাম, টার্মিনালের ভিতরেই ছিলাম। আমরা আমাদের এই র্যালি শেষ করে আমরা সবাই ওই অ্যারাইভাল হলেই ছিলাম। আমাদেরকে ওখানে পুলিশের লোকজন আসছিল, ওরা বলছে তোমরা এখানে কোনো স্লোগান দিও না, তোমরা যেহেতু আমরা অনেক লোক, অনেক প্রচুর লোক, সবাই আমাদেরকে ইভেন ওখানে এই বিভিন্ন এয়ারলাইন্সের ম্যানেজাররা এসে বলছে তোমরা এখানে কোনো ধরনের ইয়ে করো না, যেহেতু এটা আমাদের নিজস্ব টার্মিনাল, আমাদের এগুলো এয়ারলাইন্সের টার্মিনাল, এটা পোর্ট অথরিটির কিছু না। তো তোমরা ঠিক আছে, তোমরা র্যালি করছো, তোমরা শান্তিপূর্ণ পাবে, তোমরা আমরা ভিতরেই ছিলাম। কিন্তু আমাদেরকে আমাদের নেতৃবৃন্দরা আপনারা শুনেন, আপনি তো টার্মিনালের ভিতরে স্লোগান দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে আপনারা যদি ভিতরে থেকে থাকেন তাহলে আপনারা কেন ওনার যে উনি যখন বের হচ্ছে তখন কোথায় ছিলেন আপনারা? না, তখন আমরা তো চলে আসি, তখন আমাদেরকে বলছে, এর আগেই বলছে যে চলে যাও, ওরা চলে গেছে, তোমরা সবাই চলে যাও। কত এখানে এই জিনিসটাকে আমি বলতে চাচ্ছি যে এখানে সমন্বয়ের অভাব ছিল। আপনি সমন্বয়ের অভাব ছিল, এবং এটা ইচ্ছাকৃতভাবে সমন্বয়ের অভাব ছিল কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শুধু বিএনপির মহাসচিব নয়, উনি বিএনপির দুঃসময়ের কাণ্ডারি। উনি একজন বাংলাদেশে আপনার প্রতিটি মানুষের কাছে উনি একজন আপনার গ্রহণযোগ্য এবং সম্মানিত ব্যক্তি। তো ওনার ক্ষেত্রে কেন এই ঘটনাটা ঘটলো এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। আমরা তো দল করি, আমাদের দলের প্রধানের কাছে আমাদের আবেদন, বিষয়টাকে এইভাবে হালকাভাবে দেখা যাবে না। এই বিষয়ের ভিতরে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, কারণ না হলে এই ধরনের ঘটনা ঘটবে কেন? আমাদের যদি 10 জন নেতা ওনার আশেপাশে থাকতো তাহলেও আওয়ামী লীগের লোকজন এখানে সাহস পেত না আসার জন্য। আর আপনার কথা শুনে তো আমি 100% নিশ্চিত। আপনার খেয়াল আছে কিনা যে আমি আপনাকে পাঠাইছি যে উনি প্লেন কখন নামবে, কটার সময় প্লেন এখানে ল্যান্ড করবে, আমি আপনাকে পাঠাইছি না? তো আমরা আপনাকে কেন পাঠাইছি? আপনাদেরকে পাঠাইছি জন্য যে যাতে করে আপনাদের এইটা সোজা কথা, যেখানে মানে জামাতের লোকজন ছিল সেখানে আপনারা কেন ছিলেন না? 2 থেকে 4 o'clock পর্যন্ত। তাহলে প্লেনটা যদি 3:17 ল্যান্ড করে তাহলে সেটা গেটে আসতে আরো 10 মিনিট সময় লাগবে, ইমিগ্রেশন করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। তাহলে আপনাদের তো 4:30 পর্যন্ত এখানে থাকা উচিত ছিল। কিন্তু আপনাদেরকে নিশ্চয় আপনি যেটা আপনি বলছেন আপনার সিনিয়র নেতা, মানে এতক্ষণ পর্যন্ত ছিলেন, পরে কেন বললেন যে আপনারা চলে যান? এটা তো একটা মানে খুবই রহস্যজনক। আপনি বা এটা যদি উনি অনেস্টলিও বলে থাকেন, ঠিক আছে, মানে সত্যই ধরে নিলাম, কিন্তু উনি কেন বলবেন? এটা তো একটা মাকসুদুল হক চৌধুরী এখানে এতক্ষণ থাকার পরে সিনিয়র নেতা, উনিও শুনেন, মাকসুদুল হক চৌধুরী এখানে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিল, উনি আন্তর্জাতিক বিষয় সম্পাদক, যুগ্ম সম্পাদক পদে। ওনাকে যদি চলে যেতে বলে তাহলে আপনি বুঝতে হবে যে এই চলে যাওয়ার পিছনে অনেক রহস্য আছে। এই ব্যাপারটা অবশ্যই আমাদের হাইকমান্ডকে তদন্ত করার জন্য আমি আন্তরিকভাবে বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য, এবং কি বলবেন আসলে, শেষ কি পরামর্শ থাকবে আপনার? আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। আনমিউট করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। জি, খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এসেছে এবং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে একটা কোঅর্ডিনেশন গ্যাপ ছিল এবং বিএনপির মধ্যে বোঝা যাচ্ছে উইদিন পার্টি একটা কোঅর্ডিনেশন গ্যাপ ছিল। এখানে যারা চলে যেতে বলেছেন গেস্টরা আগে, তার মানে হচ্ছে এখানে হয় তথ্যগত ভুল ছিল, অথবা হচ্ছে কোঅর্ডিনেশন গ্যাপ ছিল, অথবা কোনো ধরনের, আমরা যদি ষড়যন্ত্র তথ্যের দিকে যেতে চাই, সেরকম কিছু হয়ে থাকলে হতে পারে। তো এটার ব্যাপারে ডেফিনেটলি দল হিসেবে বিএনপিটা তদন্ত করবে এবং করা উচিত। আর সরকারকে আমি বলবো স্ট্রিক্টলি এম্বাসির মধ্যে কোনো ধরনের আওয়ামী ভূত আছে কিনা, যারা আওয়ামী লীগকে তথ্য দিচ্ছে, বিএনপির লোকজনরা যেখানে জানতে পারছে না যে গেস্টরা আসছে কিনা, নাকি চলে গেছে কিনা, দলীয় নেতা কর্মীদেরকে চলে যেতে বলতেছে, তার মানে তাদের মধ্যে সঠিক ইনফরমেশনটা ছিল না। কিন্তু আওয়ামী লীগের লোকেরা ঠিকই জানে যে কখন ল্যান্ড করছে, কখন কোন গেট দিয়ে আসছে। তো এখানে এম্বাসি থেকে কোনো ধরনের ইনফরমেশন লিক হয়েছে কিনা বা দুর্বলতা আছে কিনা, এটার ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। আর আওয়ামী লীগের ব্যাপারে মাকসুদ ভাই যেটা বলছেন যে আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশ কোন করেন, আপনি হাসিনা যখন পালায় গেল 5 আগস্ট, তারপর দেখবেন সজীব ওয়াজেদ জয় বলছিল এই বাংলাদেশের ব্যাপারে আমরা আর কিছু জানি না, আপনারা মূল্যে মরেন বাঁচলে বাঁচেন টাইপের অবস্থা। আমার মাকে তাড়াই দিচ্ছেন, আমার দাদা নানার সাথেই করছেন, এই বাংলাদেশ নিয়ে আমার আর কোনো কিছু, আমরা আর কিছু জানি না, এরকম একটা টাইপ। তো তাদের আসলে বাংলাদেশ নিয়ে তারা কেয়ার করে না। এখানে যারা আওয়ামী লীগ আছে বা দেশেও যারা এই এখনো গুন্ডামি করতেছে, মাঝে মধ্যে মিছিল দেয়, তাদের বোঝা দরকার যে হাসিনা আর ফিরে আসবে না, আওয়ামী লীগ আর ফিরে আসবে না বাংলাদেশের রাজনীতিতে। আমাদের যেটা দরকার যে জুলাইয়ের শক্তিগুলোর যে ইউনিটি গত বছরের 5 আগস্ট পর্যন্ত ছিল, সেই ইউনিটিটা আমাদের দরকার। রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকবে, প্রতিযোগিতা হবে, বিভিন্ন কর্মসূচি থাকবে, মতপথ থাকবে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমাদেরকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা যদি আমরা থাকতে পারতাম আজকে, তাহলে এই হামলা এখানে ঘটতে পারতো না, যদি জামাত বিএনপির মধ্যে, এনসিপির মধ্যে এই কোঅর্ডিনেশনটা থাকতো। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এটা রিয়েলাইজ করার আরেকটা সুযোগ আসলো যে আওয়ামী লীগ প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমাদের এক থাকতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের কমন সূত্র, তো এই কমন সূত্রের এগেনিস্টে বাকি ফেসিবাদ বিরোধী যত সংগঠন আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে বাংলাদেশকে রক্ষা করার বড় উপায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আমি মাকসুদ চৌধুরী, আপনার সেই বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ।